সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ৭ জন নিহতের পর বাঘাইছড়ি এখন জনমানব শূন্য আতঙ্কের জনপদ। দিনের বেলাতেও চারদিক ভুতুড়ে পরিবেশ। দোকানপাট কিছু খুলছে, কিন্তু ক্রেতা নেই। পাহাড়ি বাঙালি সবারই মতে এই জনপদকে শান্ত রাখতে বন্ধ করতে হবে স্থানীয় সংগঠনগুলোর বেপরোয়া চাঁদাবাজি। শারিয়ার ইউনুসকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হোসাইন জিয়াদ। বাঘাইছড়ির বেশিরভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠী পাড়াই এখন এমন শুনশান নীরব। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে অনেকেই চলে গেছেন যে যার মতো। পুরো এলাকা বলা যায় পুরুষ শূন্য। কিছু বাড়িতে নারীরা থাকছেন, তবে সন্ধ্যা নামলেই তারা চলে যাচ্ছেন অন্যত্র। আমি এখন জঙ্গলে থাকে পরে তারপরে সকালে উঠে আর কি আব্বই লাগায় হস্ত ইন্দি গরব থেই নুভান হিসে দাইনি হস্ত। যেখানে সবসময়ই জমজমাট থাকে বাজার, দিনের বেলায় সে জায়গাটিতেও মানুষজন নেই তেমন। কিছু দোকানপাট খোলা, তবে সবার চোখে মুখেই আতঙ্কের ছাপ স্পষ্ট। একই অবস্থা পাশের দিঘিনালা বাজারেও। পণ্য নিয়ে বসে আছেন বিক্রেতারা, কিন্তু কেনার মানুষ নেই। মানুষ নাই, পরিস্থিতি খারাপ। এক মোছা বেচতে পারছি না মরিচ, এটা বিক্রি হয়েছে 10 টাকা খাতা মারিস। স্থানীয়দের অভিযোগ, আঞ্চলিক দলগুলোর আধিপত্য বিস্তারের লড়াইয়ে জিম্মি হয়ে পড়েছে পাহাড়ি আর বাঙালি। ফসল উৎপাদন থেকে ব্যবসা, সব ক্ষেত্রেই দিতে হয় চাঁদা। অস্ত্র বয়ে তো দিতে হয় আমাদের। কত টাকা করে দেন? দেই বাৎসরিক হিসাবে আর কি। বিগ একটা অ্যামাউন্ট চাই তারা। যদি অ্যামাউন্ট না দেওয়া হয় তাহলে বিভিন্ন সময় আপনারা জানেন গাড়ি ঘোড়া ভেঙে ফেলে, সাধারণ পাবলিককে কোবায় গুলি করে। নিচে দিতে পারতাম, কিরে এরকম করিস না। এটা যদি আমার শক্তি যদি কুলাইতো তাহলে আমি বন্ধ করে দিতাম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক অস্থিরতার মূল কারণ চাঁদাবাজি। এর নিয়ন্ত্রণ নিয়েই পাহাড়িদের একটি আঞ্চলিক সংগঠন এখন 4 ভাগে বিভক্ত। এলাকার আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে এটা হচ্ছে। বিভিন্ন চাঁদাবাজির জন্য তারা করে বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার করতে গিয়ে একজনের সাথে আরেকজনের লেগে যায়। গেল 2 বছর ধরে 3 পার্বত্য জেলায় হানাহানি আর আধিপত্য বিস্তারের লড়াই চরম আকার ধারণ করেছে। নিরাপত্তাহীনতায় আছেন এখানে পাহাড়ি বাঙালি সবাই। এই অবস্থায় পাহাড়ে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে সব সংস্থার সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি মনে করছেন পাহাড়ের অধিবাসীরা। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, বাঘাইছড়ি, রাঙামাটি।